হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা থিমস নিয়ে আলোচনা করব। তো থিমস জিনিসটা আসলে কি, দেখুন আমরা যদি এখানে ডিজাইন রিবনে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে আমাদের সামনে এই ধরনের থিমের অপশনগুলো আসবে। দেখুন এখানে অনেকগুলো থিম দেওয়া আছে। আমরা যদি এই ড্রপ ডাউন একটা ক্লিক করি, এখানে অনেকগুলো। তো থিমে আসলে কি হয়, এই যে এক একটা যে আমরা থিমগুলো দেখতে পাচ্ছি, এক একটা থিমের এক এক ধরনের কালার অপশন, এক এক ধরনের টেক্সট ইফেক্ট, এক ধরনের ফন্ট, বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু সেখানে চেঞ্জ থাকে। দেখুন আমরা এখান থেকে অনেকগুলো থিম দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে একটা থিম যদি আমরা পরিবর্তন করে দিই, সাপোজ আমি এই যে লন যে থিমটি, এটি যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখুন আমাদের থিম কিন্তু পরিবর্তন হয়ে গেল। যখন আমরা থিমে ক্লিক করলাম, দেখুন থিমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে স্টাইলগুলো, এই স্টাইলগুলো কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। দেখুন এরপরে কালার্স আমরা দেখতে পাচ্ছি, কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, এখান থেকে ফন্টগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি আমরা হোমে যাই, দেখুন হোমে যাওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে স্টাইলগুলো, সেই স্টাইলগুলো কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা যদি এখান থেকে কালারে যাই, দেখুন কালারও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমরা এইভাবে ডিজাইন থেকে আমরা জাস্ট থিম, দেখুন এখানে অনেকগুলো থিম আছে, এক একটা থিমের এক একটা কালার, এক এক ধরনের ফন্ট, এই স্টাইলগুলো এখানে দেওয়া আছে। আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা থিম আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। দেখুন আমরা যদি এই থিমটা চুজ করি, দেখতে পাচ্ছি এর কালারও কিন্তু ভিন্ন ভিন্ন কালার। আমরা যদি এখান থেকে এই কালারটি চুজ করি, দেখুন ইয়েলো কালার, আমরা যদি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি যে আমাদের যে টাইটেলের কালারগুলো, এগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা যখন এখান থেকে হোম স্ক্রিনে আসবো, হোম স্ক্রিন থেকে দেখুন আমাদের হেডিংয়ের কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এবার এখান থেকে ফন্ট কালারগুলো, দেখুন আমরা যে কালারটি সিলেক্ট করেছিলাম সেই কালারগুলো কিন্তু এখানে দেওয়া আছে। থিম কালারগুলো এখানে দেখুন, থিম কালার নামে একটা অপশন আছে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, এগুলো সবগুলো থিমে প্রায় একই থাকবে। কিন্তু যে থিম কালার, এই থিম কালার কিন্তু থিম কালারগুলো কিন্তু পরিবর্তন হবে। দেখুন আমরা যদি আবার ডিজাইনে যাই, যাওয়ার পর এখান থেকে কালার থেকে আরেকটা কালার চেঞ্জ করে দিই। সাপোজ আমরা এই যে পেপার যে কালারটি, এটি আমরা সিলেক্ট করলাম, আমরা হোম স্ক্রিনে আসলাম, আমরা কালারে ক্লিক করব, দেখুন আমাদের কালারগুলো কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। তো এভাবে আমরা আমাদের এই যে থিমটি আছে, থিম এখান থেকে আমরা আমাদের টাইটেলগুলো আমরা পরিবর্তন করে নিতে পারি। দেখুন আমরা যদি আবার হোমে ব্যাক করি, দেখতে পাচ্ছি যে আমাদের হেডিংগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা আমাদের টেক্সটকে, আমাদের যে ডকুমেন্টের যে টেক্সটগুলো থাকবে, সেই টেক্সটগুলোকে আমরা খুব দ্রুত কিন্তু এই ডিজাইন মেনু থেকে যে থিমগুলো আছে, থিম ব্যবহার করে কিন্তু আমরা খুব সুন্দর করে আমরা আমাদের টেক্সটগুলোকে কিন্তু সাজিয়ে নিতে পারি। তো এই হলো মোটামুটি আমাদের থিমের কাজ। তো আশা করি বিষয় সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। তখন সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।